السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লি ভাইয়েরা, রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজারো কোটি শুকর, যার অপার মেহেরবানিতে আমরা আরো একটি বছরের চন্দ্র বছরের প্রথম জুমা, প্রথম না দ্বিতীয়? প্রথম জুমা, শনিবারে ঈদ হয়েছে। প্রথম জুমায় আমরা হাজির হয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্য থেকে অনেকেই ইতিমধ্যে বিদায় নিয়েছেন। এই রমজানে আমাদের পরিচিত অনেকে, অপরিচিত অনেকে, আমাদের মুসল্লিদের মধ্য থেকে, প্রতিবেশীর মধ্য থেকে অনেকে এই রমজানে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। মোটেই অসম্ভব নয়, আমাদের অনেকে আগামী রমজান আমরা পাব না। সেজন্য বয়স্ক হওয়ার দরকার নেই, বুড়ো হওয়ার দরকার নেই, 60 বছর অতিক্রম হওয়ার দরকার নেই। কার জন্য কতটুকুন হায়াত আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, আল্লাহ তাআলা ছাড়া এটা কেউ জানে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মৃত্যুবরণ করো না মুসলিম না হয়ে। এই অবস্থায় মরো যে তোমরা আল্লাহ তাআলার নিকট সমর্পণকারী। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন আসলিম,
তুমি আত্মসমর্পণ করো, মুসলিম হও। তিনি বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য আত্মসমর্পণ করলাম, দেরি করে নাই। তো যেহেতু আমরা কখন মারা যাব এটা আমাদেরকে জানানো হয় নাই, এর দাবি হলো আমরা সদা সর্বদা নিজেকে মুসলিম করে প্রস্তুত রাখব, সদা সর্বদা, যাতে করে যখনই ডাক আসে আমি লাব্বাইক বলতে পারি। অবশ্য হাদিস থেকে যেটা বোঝা যায়, কারো বয়স যদি 60 বছর হয়ে যায় তাহলে সে আল্লাহর কাছে কোনো আর আবদার করতে পারবে না, তার এই কোনো কৈফিয়ত চলবে না যে আমি তো যথেষ্ট সময় পাই নাই। আমার ধারণা ছিল এই উম্মতের হায়াত যেহেতু 60 থেকে 70 বছর, আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন, আমারও আশা ছিল কমপক্ষে 60 বছর বাঁচব, সেজন্য আমি গুছাইতে পারি নাই, আমি খাঁটি তওবা করি নাই, আমি ঋণগুলো পরিশোধ করে আসি নাই। আমি তো 2 বছর আগে, 3 বছর আগেই, 5 বছর আগেই আমি মারা গিয়েছি। আল্লাহ চাইলে তার ওজর গ্রহণ করতে পারেন, যেহেতু হাদিসে আছে 60 বছর হয়ে গেলে আর কোনো ওজর গ্রহণ করবেন না, কোনো ওজর গ্রহণ করবেন না। এতে বোঝা যায় এর আগে কেউ মারা গেলে সে আল্লাহর কাছে এই কথা বলার একটা সুযোগ হয়তো বা আছে যে আল্লাহ, আমি প্রস্তুতি গ্রহণ মনে করেছিলাম, চূড়ান্ত প্রস্তুতিটা 60-এর পরেই নেব, কিন্তু আমি এর আগেই মারা গিয়েছি। প্রিয় ভাইয়েরা, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া ধোকার জায়গা, প্রতারণার জায়গা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছেন দুনিয়া প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই না, ধোঁকা। যারাই এখানে ডুব দিয়েছে তারাই মারা গেছে, তারাই ধ্বংস হয়ে গেছে। যারা ডুব না দিয়ে একটা নৌকার মতো, নৌকাটা হলো, ধরেন আমি আপনি নৌকার মধ্যে বসবাস করছি, আর সমুদ্র, নদী, পুকুর, এটা হলো দুনিয়া। এখন একটা নৌকা সমুদ্রের পানির সাথে কি রকম আচরণ করে? নৌকার পিঠে তেল দেয়া থাকে যাতে কাঠের মধ্যে পানি স্পর্শ না করে। নৌকার নিচের সবগুলো ছিদ্র বন্ধ করে দেয়া হয় যাতে নৌকার বুকের মধ্যে কোনো পানি না ওঠে। এরপরেও যদি কিছু পানি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে 1-2 জন এরকম দায়িত্বে থাকে যাদের কাজ হলো কিছুক্ষণ পরে পরে নৌকার ভিতর থেকে পানিগুলো বাহিরে ফেলে দেয়া। হ্যাঁ, তাহলে নৌকাটা পানির উপরেই ভালো চলবে। অনুরূপভাবে পানি ছাড়া দুনিয়া চলবে না, নৌকা চলবে না, দুনিয়া ছাড়াও আখিরাত চলবে না। কিন্তু দুনিয়াকে হৃদয়ের মধ্যে জায়গা দেয়া যাবে না।
যতটুকুন প্রয়োজন ততটুকুন দুনিয়াকে ব্যবহার করা। হাদিসের মধ্যে আসছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। এখন নিকৃষ্ট জায়গা বাজার। বাজারে গিয়ে আরাম করা, বিশ্রাম করা, ঘন্টার পর ঘন্টা সময় কাটানো, সারাদিন বাজারে অবস্থান করা একটা নিকৃষ্ট জায়গায় প্রয়োজন ছাড়া, এটা ঠিক না। এটা অ্যাজ লাইক অ্যাজ টয়লেট। বাথরুমে মানুষ যায়, গোসলখানায়, হ্যাঁ, বাথরুমে টয়লেটে মানুষ যায়, যখন প্রয়োজন পড়ে তখন যায়, প্রয়োজন শেষ বের হয়ে চলে আসে, প্রয়োজন শেষ বের হয়ে চলে আসে। যার যখন দরকার এর 10 মিনিট আগে কেউ কি টয়লেটে যায়? না। তো অনুরূপ ভাবে মানে এটাই হলো উত্তম, এটাই হলো শ্রেষ্ঠ, যে মানুষ যতটুকুন প্রয়োজন হবে কেবল ততটুকুন দুনিয়াকে সে গ্রহণ করবে এবং দিল দিয়ে দুনিয়াকে গ্রহণ করবে না। কারণ 2 প্রকারের লোভী তার লোভ কখনো সামলায় না। মানহু মানে লা ইয়াশবা, 2 প্রকারের লোভী তার লোভ কখনো কমে না। একটা হলো জ্ঞানের লোভী, যতই শিখুক তাকে আরো জানতে হবে, আরো জানতে হবে, আরো জানতে হবে। বুড়া হইয়া গেছে, চোখ দিয়ে দেখে না, হ্যাঁ, এরপরও সে পড়তে চায়, জানতে চায়। জ্ঞানের লোভটা এরকম, এর আগ পর্যন্ত সে শান্ত হবে না। এজন্য দুনিয়াকে হৃদয় দিয়ে মহাব্বত করতে নিষেধ করা হয়েছে, কারণ এটা ধোঁকা, এটা প্রতারণা, এটা আজকে আছে কালকে নাই। নদীর কুল ভাঙে, ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর ভাই ফকির সন্ধ্যাবেলা, এরকম হাজার হাজার ঘটনা আছে। এবার বাড়িতে গেলাম, আমি গতকালকে গ্রামের বাড়ি থেকে আসলাম। একটা মহিলা সে আসলো আমার কাছে, আমারে মামা বলে যে মামা আমি তো শেষ হয়ে গেলাম। কি হয়েছে? এই কিছুদিন আগে আমাদের গ্রামে আগুন লেগেছে, তার স্বামী নেই, একটা মাত্র ছেলে। অনেকেই তাকে বিয়ে করতে বলছে, যেহেতু তার বয়স আছে। ছেলেটার দিকে তাকাইয়া সে কেন বিয়ে করে নেই। মানুষের বাড়িতে কাজ করে করে মোটামুটি ঘরের মধ্যে সব আইটেমে সে সংগ্রহ করেছে। পাশের ঘরে আগুন লাগছে, তার পুরো ঘর A to Z পুরোটা পড়া গেছে। মানে সে যেন এখন দুনিয়াতে নাই। তাহলে বিকেল বেলায় যদি আগুন লাগে, সকালবেলায় তো সে সব কিছু আলি ছিল, সন্ধ্যার সময় তার কিছুই নেই, এখন সে মানুষের ঘরে ঘরে থাকে। তা আমি বললাম, তুমি আমার কাছে আসছো কেন? আমার কিছু যদি সাহায্য করতেন। তা আমি বললাম যে ঠিক আছে, তোমার পিলারগুলোর দায়িত্ব আমি নিলাম। 16টা পিলার লাগে। মেম্বারের সাথে কথা বললাম, একটা পিলার 1450 টাকা করে। হ্যাঁ, আমি বললাম যে মেম্বার সাহেব তুমি ওরে 16টা পিলারের ব্যবস্থা করে দাও, টাকাটা আমি তোমাকে পাঠাবো। এটা বলে আমি আসছি।
যেহেতু প্রসঙ্গক্রমে কথায় আসছে, আপনাদের কারো সুযোগ থাকলে দুই একটা পিলার দিয়ে সহযোগিতা করবেন। তো বলছিলাম, সকালবেলায় কি হয়ে গেল, সে ধনী ছিল, তার সব কিছু আছে, সন্ধ্যায় সে শেষ হয়ে গেল, সে পথের ভিখারি, এখন তার থাকার জায়গা নাই। এরকম মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা কাউকে কাউকে দুনিয়া দেয়, আবার কেউ কেউ সারা জীবন ভিক্ষা করেছে, এখন বিশাল হাই রাইজ বিল্ডিং, তাকাইলে মাথার টুপি পড়ে যায়, এরকম আছে। মুহূর্তের মধ্যে আল্লাহ কাউকে ধনী করে ফেলতেছেন, মুহূর্তের মধ্যে রাস্তার ভিখারি বানাই ফেলতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধোঁকার দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ও ভাই, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা রমজানের পরে আমাদেরকে নতুন আরেকটি বছর শুরু করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আগামী রমজানে আমরা কে কে থাকবো, কে কে থাকবো না, কেউই বলতে পারবো না। যেই কয়দিন বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে তার দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এই পর্যায়ে এসে আমি দুই একটা হাদিসের অনুবাদ আপনাদের সামনে করার চেষ্টা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার যেই আমলের হিসাব গ্রহণ করা হবে, ওই আমলের নাম হলো সালাত। ওই আমলের নাম কি? ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যেই ব্যক্তির সালাত ঠিকঠাক পাওয়া যাবে, ঠিকঠাক পাওয়া যাবে, ফাকাদ আফলাহা, সে সফল কাম, ওয়া আনজাহা, সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি যখন বালেগ হয়, তখন থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ তার জন্য ফরজে আইন। কেবলমাত্র মহিলারা তাদের মাসিক এবং সন্তান পরবর্তী যে নেফাস, এই কারণে যেই কয় ওয়াক্ত নামাজ বাদ যাবে, শুধু বাদ যাবে, এছাড়া আর কোনো নামাজ বাদ দেওয়া যাবে না, ফরজে আইন। এখন একজন লোক বালেগ হয় কাছাকাছি 15 বছর বয়সে, বালেগ হওয়ার প্রথম দিন থেকে একটা ওয়াক্ত নামাজ যাতে বাদ না যায়, তারও প্রায় 7 বছর আগে আমাদেরকে বলা হয়েছে, সন্তানের বয়স যখন 7 হয়ে যায়, তাকে নামাজের জন্য বলো, তাকে নামাজ শিখাও, তাকে সাথে করে করে মসজিদে নিয়ে যাও, তাকে নামাজে অভ্যস্ত করো। তখন কিছু পড়বে, কিছু ছাড়বে, কিছু পড়বে, কিছু ছাড়বে। এইভাবে যখন তার বয়স 10 হয়ে যায়, তখন সালাত তরকের জন্য তাকে প্রহার করো। এখনো কিন্তু তার উপরে সালাত ফরজ হয় নাই, কিন্তু তাকে প্রহার করে নামাজ অভ্যস্ত করতে বলা হয়েছে। কারণ যখন থেকে সে বালেগ হয়ে যাবে, তখন থেকে তার জীবনের 1 ওয়াক্ত সালাত কোনোভাবে ছুটতে পারবে না। যদি সে ঘুমিয়ে যায়,
ঘুম থেকে উঠেই তার প্রথম কাজ হবে নামাজে দাঁড়িয়ে যাওয়া, ওযু করেই। এটাই ইসলামের বিধান। তাহলে এই সালাত যদি তার ঠিকঠাক মতো পাওয়া যায়, সে সফল। সে কি? ওয়াইন ফাসাদাত, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, 15 থেকে নিয়ে 75 পর্যন্ত প্রায় 60 বছর বয়স। কত বছর? 60 বছর বয়স। বছরে প্রায় 1800 ওয়াক্ত নামাজ। 60 বছরে প্রায় 1,05,000 ওয়াক্ত নামাজ। এর প্রতিটা ওয়াক্ত আল্লাহ তাআলা কড়াই গন্ডায় হিসাব করে নেবেন। যদি দেখা যায় তার নামাজ ঠিকঠাক মতো নাই, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে শেষ হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। খাসিরা, সে ধ্বংস হয়ে গেল, সে শেষ হয়ে গেল। তার মানে কি? তার মানে হলো সে জাহান্নামী হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল। ফাইন ইনতাকাশা মিন ফারিদাতিহি শাইউন, যদি তার এই 1,05,000 ওয়াক্ত নামাজের মধ্যে ত্রুটি পাওয়া যায়। কি পাওয়া যায়? ত্রুটি। ত্রুটি তো আছেই, ত্রুটি তো আছেই। আমাকে আপনাকে বলা হয়েছে আল্লাহর স্মরণে সালাত আদায় করো। 4 রাকাত ফরজ নামাজে কতক্ষণ নামাজে আমার ধ্যান থাকে? অনেকের 4 রাকাত নামাজের মধ্যে 1 রাকাতেও নাই। অনেকের পুরো নামাজের মধ্যেই সে নামাজে ছিল না। আজকে যারা এখানে ফজরের নামাজ আমরা পড়েছি, কারা কারা বলতে পারবো যে ইমাম সাহেব প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কি পড়েছে? কেউ কেউ বলতে পারবে, অনেকে কিন্তু বলতে পারবে না। কখন যে নামাজ শুরু হয়েছে, কখন নামাজ শেষ হয়েছে, উনি বলতে পারবেন না। এরকম আছে নাকি নাই? এইভাবে নামাজ যখন ত্রুটিযুক্ত হবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করবে, দেখো আমার বান্দার ফরজ নামাজের কি অবস্থা। ক্বালা রব হাল লিআবদি মিন তাতাওউ, দেখো তো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা। কি নামাজ? নফল নামাজ আছে কিনা। জোহরের নামাজের আগে 4 রাকাত, এরপরে সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত, এগুলো হলো নফল নামাজ, অতিরিক্ত নামাজ। মসজিদে ঢোকার পর দুখুলুল মসজিদ, মসজিদে ঢোকার পর দুখুলুল মসজিদ, ওযু করার পর তাহিয়াতুল ওযু, এরকম আছে না? ফজরের সুন্নত, মাগরিবের পরে সুন্নত নফল, ইশার পরে সুন্নত, আগে সুন্নতে জায়েদা, এরপরে ভিতর, ফরজের পরে এই জাতীয় নামাজ আছে না? আল্লাহ বলবেন যে দেখো আমার বান্দার ফরজের বাহিরে অতিরিক্ত নামাজ আছে কিনা। ফায়ুকমালু বিহা মান তাকাসা মিনাল ফারিদাহ, যদি থাকে তাহলে ধরেন সেখান থেকে এনে এনে ফরজের ঘাটতিগুলো পরিপূর্ণ করা হবে। সুবহানাল্লাহ। ফরজের ঘাটতিগুলো পরিপূর্ণ করা হবে। সুম্মা ইয়াকুনু সাইরু আমালিহি আলা যালিকা, এইভাবে তার সমস্ত আমলকে এর উপরেই নির্ভর করে হিসাব করা হবে। এই জন্য রমজানের রোজা আমাদের শেষ হয়েছে, এটা মনে করার সুযোগ নেই যে আমার সম্ভবত দায়িত্ব শেষ। রমজান সংশোধন করবেন আমার যদি ফরজের বাহিরে, রমজানের বাহিরে অন্য রোজা থাকে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মানুষ যখন ফরজ ইবাদতের পরে
নফল ইবাদত করে, তখন বান্দা আল্লাহর নৈকট্যশীল গোলামদের অন্তর্ভুক্ত হয়ে যায়। ভাড়া 50 টাকা, রিক্সাওয়ালাকে যদি আপনি 50 টাকার পরে আরো 5 টাকা দেন, কি এখন সে এরকম খুশি হবে যে কয়েকজন কাস্টমার আসতেছে, রিক্সা কিন্তু একজন, ওই রিক্সাওয়ালা যাকে আপনি 5 টাকা দিয়েছেন, সে কাউকে নেবে না, সে আপনাকে নেওয়ার চেষ্টা করবে। ওই 50 টাকা দিয়ে আপনি তার হৃদয় জয় করতে পারেন নাই, অতিরিক্ত 5 টাকা দিয়ে আপনি তার হৃদয় জয় করেছেন। কি বলেন, ঠিক কিনা? যেই দোকানদার নির্দিষ্ট মাপের পরে আরো একটু অতিরিক্ত দেয়, আপনি চেষ্টা করেন ওই দোকান থেকে সওদা করার জন্য। কি বলেন, ঠিক কিনা? এই অতিরিক্তটাই হলো নফল। এই নফলের মাধ্যমে দোকানদার কাস্টমারের হৃদয় জয় করে, অতিরিক্ত দিয়ে প্যাসেঞ্জার রিক্সাওয়ালার হৃদয় জয় করে। এরকম নফল নামাজ দিয়ে, নফল রোজা দিয়ে, নফল দান দক্ষিণা দিয়ে বান্দা আল্লাহ তাআলা হৃদয় জয় করে। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলতেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যে ব্যক্তি আমার ওলি, আল্লাহর ওলির বিরুদ্ধে দাঁড়ায়, শত্রুতামি করে, তার বিরুদ্ধে যুদ্ধের নির্দেশ আল্লাহ তাআলা প্রদান করেছেন। এরপরে আল্লাহ বলছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদাহু আলাইহি। বান্দা কোনোভাবে আল্লাহর নিকটবর্তী হতে পারে না ফরজ ছাড়া। ফরজের মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার নিকটবর্তী হয়। ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। এরপরে নফলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার কাছে যেতে থাকে। কতটা কাছে যেতে থাকে? হাত্তা আহাব্বাহু, এমনকি আল্লাহ তাআলা ওই নফল ইবাদতকারী বান্দাকে ভালোবাসতে থাকেন। কি করতে থাকেন? ভালোবাসতে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। হাত্তা কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ বলতেছেন, আমি আমার ওই নফল ইবাদতকারী বান্দার কান হয়ে যাই। আমি আল্লাহই তার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শুনে। আমি আমার ওই বান্দার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। আমি বান্দার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি বান্দার পা হয়ে যাই, যা দিয়ে সে হাঁটে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই হাদিসটা ইমাম বুখারী তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। নফল ইবাদতকারী ব্যক্তি, ওয়ালা ইন সাআলানি, এই বান্দা আমার কাছে কিছু চাইয়া বসলে, লা উতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি তাকে সেটা দিয়ে থাকি। এবং সে যদি আমার কাছে কোনো কিছু থেকে আশ্রয় চায়, যে আল্লাহ এটা থেকে আপনি আমাকে মুক্তি দান করেন, আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে ওই জিনিসটা থেকে মুক্তি দান করি। হাদিসের শেষ অংশে আসছে, আল্লাহ যেটা করতে চান সেটা করে ফেলেন, ইতস্তত করেন না। কিন্তু মুমিন বান্দার জান কবজের ব্যাপারে আল্লাহ ইতস্তত করে। কারণ বান্দা চায় আরো কিছুদিন বেঁচে থাকতে, কিন্তু আল্লাহ চায়
সে দুনিয়াতে থাকলে তার কষ্ট হবে, এই কষ্টের জীবন থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে জীবন দিতে চায়। কথা কি বুঝে আসছে? এমন ব্যক্তির ব্যাপারে আল্লাহ ইতস্তত করেন, কারণ বান্দা মানে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পরেও মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য আমাদের উচিত হলো বেশি বেশি করে ফরজের পাশাপাশি অতিরিক্ত নফল ইবাদত করা। যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, রাকাআতা আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার থেকে উত্তম। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ধনী কে? হ্যাঁ, বিল গেটস। ডক্টর জাকির নায়েক বলতেছে ওই ব্যক্তির চাইতেও সেরা ধনী হলো ওই ব্যক্তি যে ফজরের সুন্নত পড়েছে। কারণ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাইতে উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত। তো সুন্নতের যদি এই মর্যাদা হয় তাহলে ফরজের কি মর্যাদা? কি? আর যেই লোকটা অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, হাই রাইজ বিল্ডিং এর মালিক, নামাজে আসে না, ফরজও নাই, সুন্নতও নাই, আহা, এই লোকটার মতো অসহায় গরিব হে যদি জানতো ও যে কতটা মিসকিন। কি আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, বুঝার তৌফিক দান করো। এরপরে হাদিসে আসছে মান হাফাজা আলা আরবা'i রাকাআত ক্বাবলা যুহর, যোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে নাকি নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি যোহরের নামাজের আগে ওই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পালন করবে, ওয়া আরবা'a বা'দাহা, এবং যোহরের নামাজের পরে আরো 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফল আছে নাকি নাই? যদি এটা কেউ আমল করে হুররিমা আলান নার, তাহলে এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কি ফরজ তো মাঝখানে আছেই, এর আগে 4 রাকাত, পরে আবার 4 রাকাত। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ও বান্দা আমি তো তোমাকে মাফ করব, আমি তো তোমাকে জান্নাত দেব, কিন্তু তুমি একটা উসিলা নিয়ে আসো। কি নিয়ে আসো? উসিলা। উসিলা কি? যে বান্দা তোর কোনো আমল আছে কিনা? না, আল্লাহ বলার মতো কোনো আমল নাই, তবে জুমার দিন শুনেছি আল্লাহর নবীর একটা হাদিস, যে ব্যক্তি যোহরের আগে 4 রাকাত পড়ে, পরে 4 রাকাত পড়ে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আমি এটা শোনার পর থেকে চেষ্টা করেছি এটার উপরে আমল করতে। আমার এই আমল জান্নাতের জন্য যথেষ্ট নয়, আমার এই আমল জাহান্নাম থেকে মুক্তির জন্য যথেষ্ট নয়, তবে আমি উসিলা হিসেবে এটা রাখার চেষ্টা করেছি। কি আল্লাহকে চাইলে এই হাদিসের উপরে আমল করার কারণে মাফ করে দিতে পারে না? এটাই হলো ওসিলা। এটা কি? হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মসজিদে আসবে, বাসায় ওযু করে মসজিদে রওনা দেবে, সে যেন ইহরামের কাপড় পরে ইহরাম বেঁধে মক্কার দিকে রওনা দিয়েছে। এরপরে সে যখন একটা কদম দেয় তার একটা সওয়াব লেখা হয়, একটা গুনাহ মাফ করা হয়,
একটা মর্যাদা বৃদ্ধি করা হয়। এখন যার মসজিদ থেকে বাসা কাছে, আমার ওস্তাদ বলতেছে চালাকি করলে আল্লাহর সাথে করো। তুমি 50 কদমে মসজিদে আসতে পারো, তুমি এটাকে 400 কদম করো। কয়টা কদম? ছোট্ট ছোট্ট করে কদম দাও, কি যাতে করে আমার গুনাহ মাফ হয়। তোমার এই চালাকি আল্লাহর কাছে খুব পছন্দনীয় হবে। দুনিয়ার ব্যাপারে চালাকি করো, নাডামির সমস্ত অস্ত্র তোমার জানা আছে। আরে বেটা, চালাকি করবে তো আল্লাহর সাথে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইশফাউ লা তুজারু। একজন ফকির আসছে যে আমারে কিচ্ছু দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা আমাদের বলো, আমার কাছে সুপারিশ করো দেওয়ার জন্য, আমি তো দেবই। তোমরা সুপারিশ করলে তোমরাও সবটা পাই যাবে, তোমরাও সবটা পাই যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মান সাবারা আলা সিনতাই আশারাতা রাকাআহ, যে ব্যক্তি 12 রাকাত নামাজ মুসাবারা করবে, সংরক্ষণ করবে, হেফাজত করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি নির্মাণ করে দেবেন। প্রতিদিন 12 রাকাত নামাজ। কয় রাকাত নামাজ? ফজরের নামাজের 2 রাকাত সুন্নত, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, পরে 2 রাকাত সুন্নত। কয় রাকাত হলো? 8। মাগরিবের পরে 2। দুনিয়ার যেই বাড়ি বানাইছেন এটা হলো সিমেন্টের, বালির, ইটের, পাথরের। কি বলেন ঠিক কিনা? জান্নাতে একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আর মশলা মাসলি হবে মেশকি আম্বরের। কি গ্রামের বাড়িতে গেছি, দরজা ইটা নষ্ট হয়ে গেছে, জানালা ওইটা ফাঁক হয়ে গেছে গা, ওই ওখান দিয়ে গর্ত হয়ে গেছে গা। কি জান্নাতের বাড়ির এই কারবার হবে? এই কারবার হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আসেন মাহে রমজান তো রাখলাম, হ্যাঁ, রমজানের ত্রুটি বিচ্যুতি সংশোধনের জন্য ফিতরা দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের পরের মাস শাওয়াল মাস। কি মাস? মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, 29টা হোক আর 30টা হোক, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। কয়টা? কানা কাসিয়ামিদ দাহার, আল্লাহ ধরে নেবেন সে সারা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ। 6, ইসলামের বিধান হলো যে কোনো একটা আমলের সওয়াব কমপক্ষে 10 গুণ। কয় গুণ? 10 গুণ। 6টা মানছে মানে 6 10 60, 60 দিন। 60 দিন মানে 2 মাস। রমজান রাখছেন কয় মাস? 1 মাস। আল্লাহ ধরবেন আপনি 10 মাস রোজা রাখছেন। তাহলে 6টার কারণে 2 মাস, আর ওখানে 1 মাসের কারণে 10 মাস। মোট কত? বছর কয় দিনের? কি ও ভাই, অপশন নেওয়ার সুযোগ নাই। অপশন নেব, একসাথে নেব। কি বলেন ঠিক কিনা? জান্নাতে যাইয়া নেব। কই গিয়ে রাখবো? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। লিকুল্লিন দারাজাত মিম্মা আমিলু, লিকুল্লিন দারাজাত
মিম্মা আমিলু। জান্নাতের মধ্যে কিন্তু ক্লাস আছে, স্তর আছে, আছে নাকি নাই? আছে। এক ক্লাস, একটা চকলেট 2 টাকার আছে, 5 টাকার আছে, 50 টাকার আছে, 500 টাকার আছে, 5000 টাকা দামের আছে, নাকি নাই? 5 লাখ টাকার আছে, 5 কোটি টাকারও আছে। হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে আপনাকে বলা হবে তোমাকে ফ্রি করে দেয়া হলো কি? আপনি কইবেন আমাদের কিটক্যাট দেন, 50 টাকা। আপনার যোগ্যতাই কিটক্যাট পর্যন্ত, আপনার যোগ্যতা কিটক্যাট পর্যন্ত। কিন্তু আবু বকরের যোগ্যতা ওই 5 কোটি টাকা দামের চকলেট। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং থেমে যাওয়ার সুযোগ নেই। যার যদ্দূর দুনিয়া আছে এ কিন্তু থেমে যায় নাই। বাড়ি একটা আছে, আরেকটা জমি একটা আছে, আরেকটা বাংলাদেশে আছে, কানাডায়, বেগমপাড়ায়, কি বাবা রে বাবা, শুইতে লাগে 8 ফিট বাই 8 ফিটের একটা জায়গা, 10টা বাড়ি, এখনো তার থামাথামি নাই। আর জান্নাতের ব্যাপারে কয় কোন রকমে যাইতে পারলে হয়েছে না। কম্পিটিশন করলো তো জান্নাত নিয়েই করা উচিত। কি বলেন ঠিক কিনা? আস-সাবিকুন আল-আউয়ালুন, মুসাবাকা, কম্পিটিশন করলে তো জান্নাতকে নিয়েই করা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজিরা নামাজের গেট দিয়ে জান্নাতে ঢুকবে, দানশীলরা দানের গেট দিয়ে জান্নাতে ঢুকবে, রোজাদাররা রাইয়ান দিয়ে জান্নাতে ঢুকবে। তবে কেউ কেউ এমন হবে জান্নাতের সবগুলা দরজা বলবে যে আপনি আমার মধ্য দিয়ে জান্নাতে ঢুকেন। আবু বকর বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দরজা দিয়ে জান্নাতে ঢুকলেই হয়, সবগুলা দরজা দিয়ে ডাকার দরকার কি? তারপরেও আমার জানতে ইচ্ছা, কাউকে কি আসলেই জান্নাতের সকল দরজা আহ্বান করবে যে আপনি আমার মধ্য দিয়ে প্রবেশ করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, এরকম হবে, এবং আমি আশা করি তুমি আবু বকর তাদের মধ্যে একজন। কি আমার আগে এখানে ইমাম সাহেব ছিল না? আমার আগে এখানে খতিব সাহেব ছিল না? এখন আগের একজন খতিব সাহেব আসছে, দুপুরবেলায় খাবে, একজন খাবে, 1 প্লেট খাবে, কিন্তু সবগুলা মুসল্লি বলতেছে হুজুর আমার বাসায় আসেন, হুজুর আমার বাসায় আসেন। খাইবে কিন্তু এক ঘরে, কিন্তু সবাই চাইতেছে হুজুর যাতে সবার বাসায় যায়। তো জান্নাতের গেট মনে করবে আবু বকর যদি আমার ভিতর দিয়ে জান্নাতে ঢুকে আমি সম্মানিত হইয়া গেলাম। সুতরাং ফরজ নামাজ, ফরজ রোজার মধ্যেই আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখবো না। শুধু যাকাত দিয়েই বলবো না আমার উপরে দানের দায়িত্ব শেষ না। আমৃত্যু যে যতটুকু ভালো করবে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ যদি ভালো করেন সেটা সেদিন আপনি দেখবেন, আল্লাহ তাআলা আপনাকে দেখাবে, এবং এই জন্য আপনি পুরস্কৃত হবেন। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু তার গোলামি বেশি থেকে বেশি করে যাওয়ার তৌফিক দান করুন।